মন্তব্য করেননি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভে নৌ কর্মকর্তারা বলেছেন হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েভের নৌ কর্মকর্তারা বলেছেন এই অভিযানে পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় ১১৪টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। তবে ড্রোন ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেয় প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪৯ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকই বেড়েছে। এদিকে জেনারেল সোলাইমানের হত্যাকাণ্ড মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত থাকার জন্য মার্কিন সরকার এবং দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তেহরান প্রদেশে বিচার বিভাগীয় প্রধান আলী আল গাসি মেহের আজ এই কথা ঘোষণা করেছেন। তিনি জানান আগামী মাসে অভিযুক্তদের বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে। আলী আল গাসি বলেন দীর্ঘদিন ধরে ১২,০০০ পৃষ্ঠার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর ৭৩ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ১৬৪ পৃষ্ঠার এই অভিযোগ দায়ের করা হয়েছে। তেহরানে ফৌজদারি আদালত ১ এর বিচার কার্য অনুষ্ঠিত হবে। মামলার সাথে সংশ্লিষ্ট মার্কিন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে আইনজীবী নিয়োগ করার কথা বলা হয়েছে। আল গাসি আরও উল্লেখ করেন যে ইরানি জাতির বিরুদ্ধে অপরাধের জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের বিরুদ্ধে যে হামলা চলেছে তার মধ্যে এটি একটি। ২০২০ সালের ৩রা জানুয়ারি জেনারেল সুলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের অনুমতি দেন। পরে তিনি গর্বের সাথে সেই কথা স্বীকারও করেন। এদিকে হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছা প্রকাশ করছে ইরান সমর্থিত হাজারো যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা। রবিবার ২৩ জুন এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন। কর্মকর্তারা আরও বলেছেন গত এক দশকে সিরিয়া ১৩ বছরের সংঘাত একত্রে যুদ্ধ করছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছেন। বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন এই গোষ্ঠীর এরই মধ্যে ১,০০,০০০ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেছেন হিজবুল্লাহ জনশক্তির একটি অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।